এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা ও কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই নিন্দা জানান তিনি। এমন অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে সেই আহ্বান জানান তারেক রহমান। এ সময় তিনি গণতন্ত্রকামী অংশীদারদের সংযম ও সহনশীলতা অবলম্বন করার পরামর্শ দেন। গণঅভ্যুত্থানের সত্যিকারের চেতনা বজায় রাখার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফেসবুকের এই পোস্টে তিনি দেশকে গণঅভ্যুত্থান পরবর্তী জনতার শাসন ও বর্তমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করার কথাও উল্লেখ করেন। দর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ঢাকা মেডিকেল থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন যে নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা এখন নতুন কিছু বলেছেন কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে? দিশা, গতকাল রাতে কাকরাইলের মোড়ে যে ঘটনাটা ঘটেছে, আসলে এটা একটা মানবতার ঘটনা এবং একটা নিন্দনীয় ঘটনা। সারা দেশের মানুষ যেভাবে নিন্দা প্রকাশ করছে সেভাবে একাত্তর টেলিভিশনও নিন্দা প্রকাশ করছে। পাশাপাশি গতকালকার যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরে নুরুল হক নূর এখনো পর্যন্ত কিন্তু আইসিইউতে রয়েছেন এবং তার চিকিৎসা চলমান রয়েছে। আমরা জানতে পেরেছি তার অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ পর হয়তোবা কর্তব্যরত চিকিৎসক এ বিষয়ে আলাদা কিছু বলবেন, আমাদেরকে জানাবেন, একটা প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে, আমাদের সাথে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আকবর হোসেন রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে পরিস্থিতিটা কি এখন এবং গতকালকের পরিস্থিতির পর এখন তারা কিভাবে দেখছেন বিষয়টাকে। আপনার কাছে জানতে চাই, নুরুল হক নূরের পরিস্থিতি এখন, শারীরিক অবস্থা এখন কেমন সর্বশেষ? আসসালামু আলাইকুম। পরিবেশটা আসলে কি, এখন তো আইসিইউর ভিতরে আছে, ডাক্তাররা বলছে আমাদেরকে, আমরা জানাবো, আশা করি 10টার পরে ডাক্তাররা কিছু আপডেট জানাবেন। আর গতকালকের যে বিষয়টা, গোটা বাংলাদেশ সবাই এই জিনিসটা দেখছে কি পরিবেশে। এই আমাদের মেডিকেলের এখন অনেক নেতাকর্মীরা হাসপাতালে আছে, ইসলামী হাসপাতালে আছে, ঢাকা মেডিকেলে আছে, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় আছে। আর আমাদের আশা করি আজকে একটা কর্মসূচিও আছে। এক পর্যায়ে হয়তো একটু পরে আমরা ডাক্তারের মুখ থেকে জানতে পারবো যে কি। আনুমানিক আপনাদের কতজন আহত হয়েছে? আনুমানিকটা আসলে কি আমাদের সিনিয়র নেতৃবৃন্দটা বলতে পারবে, কিন্তু আমাদের যে টার্গেটগুলি দেখা যাচ্ছে তো অনেক ছিল, আমাদের প্রায় 100-র কাছাকাছি মানুষ, অনেকেই আহত। এখন একজাক্টলি এটা আমরা আজকে দুপুরের দিকে জানতে পারবো, কারণ অনেক হাসপাতাল থেকে আপডেট আসছে কে কোথায় কী অবস্থায় ট্রিটমেন্ট নিচ্ছে। আমরা ঢাকা মেডিকেলে এখন আছি, ইসলামী হাসপাতাল থেকে আপডেট নিয়েছি। ইনশাল্লাহ আমরা হয়তো সিনিয়র নেতৃবৃন্দ আসবে, তারপরে জানাতে পারবো। নুরুল হক নূরের সর্বশেষ পরিস্থিতি যে মানে আহত হবার পরিমাণটা কেমন, আসলে কি কি কোন কোন দেহের কোন কোন জায়গাতে ক্ষত বেশি হয়েছে? ক্ষত বেশি তো আসলে সবচেয়ে মানে মাথা থেকে মুখের উপরে যে টর্চারগুলি হয়েছে এগুলির মধ্যে হচ্ছে মাথার মধ্যেই বেশিরভাগ সমস্যা, যেই কারণে হচ্ছে আইসিইউতে রাখা হয়েছে এবং এইটা ডাক্তাররাই বলতে পারবে। তবে খুব খারাপ অবস্থা, আমরা এইটুকু বলতে পারি। আর আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আকবর হোসেনের সাথে কথা বলছিলাম, ঢাকা দক্ষিণের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিশা, অবস্থা এখন যে অবস্থা রয়েছে, অবস্থাতে ডাক্তাররা আমাদেরকে বলেছে যে ওনার এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, চিকিৎসা রয়েছে। আমাদেরকে অনুরোধ করেছে যাতে আমরা কিছুক্ষণ পর যোগাযোগ করি। ডাক্তার একটা আলাদা বিষয় আমাদেরকে জানাবেন, প্রেস ব্রিফিং করবেন এবং একটা বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও বিক্ষোভ করবে আজকে। পরিস্থিতি আমরা সর্বশেষ জানাতে পারবো। ফরহাদ ইবনে মালেক, আপনি খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, নুরুল হক নূরের শারীরিক অবস্থার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।